ভিডিওটি আবার দেখুন। এবার কিছু বুঝতে পারলেন? চলুন আমি বলে দিচ্ছি। ভিডিও থেকে আপনারা দেখলেন কোনো মোটরসাইকেল আরোহী, তার মাথায় হেলমেট আছে, আর এটাই আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমার খুব কাছে, সড়ক নিরাপত্তা। বিশেষ করে আমি মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরার গুরুত্বের উপরই জোর দিতে চাই। হেলমেট সুরক্ষা কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে কিছু তথ্য ও আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। প্রথমত পরিসংখ্যান সম্পর্কে কিছু কথা বলা যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একটি প্রধান কারণ মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন। অনেক দেশেই মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক। তথ্যগত প্রমাণে দেখা গেছে হেলমেট পরা মাথায় আঘাতের ঝুঁকি 70% এবং মৃত্যুর ঝুঁকি 40% পর্যন্ত কমাতে পারে। এবার পরিসংখ্যা বাদ দিয়ে মানুষের উপরে এর প্রভাব নিয়ে কিছু কথা বলা যায়। আমি এমন বহু লোককে দেখেছি যারা মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত এবং তার পরিণতি মাথার আঘাত, দীর্ঘমেয়াদী অক্ষমতা, মানসিক আঘাত এবং পরিবারের ওপর আর্থিক বোঝার কারণ হতে পারে। এটি কেবল আরোহীদেরই ক্ষতি করে না, তার পরিণতি তাদের প্রিয়জনদেরও সামলাতে হয়। তাহলে এটি প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? একদম সহজ অ্যান্সার, হেলমেট পরুন। এটি একটি সহজ সমাধান যা আপনার জীবন বাঁচাতে পারে। হেলমেট পরার সময় খেয়াল রাখবেন হেলমেটটি যেন যেমন তেমন কোয়ালিটির না হয়, হেলমেটটির মান যেন গুণগত সম্পন্ন হয়। একটি ভালো হেলমেট দুর্ঘটনার প্রভাব শোষণ করতে পারে ও মাথার আঘাতের ঝুঁকি কমাতে পারে। এখন কেউ কেউ ভাবছেন যে আমি তো একজন ভালো রাইডার, আমার হেলমেটের প্রয়োজন নেই, অথবা হেলমেট একটি অস্বস্তিকর জিনিস বা হেয়ারস্টাইলও নষ্ট হতে পারে। আমি আপনাকে বলছি, আপনি যত ভালোই আরোহী হন না কেন, দুর্ঘটনা যে কারোর সঙ্গেই হতে পারে বা যে কোনো জায়গায় ঘটতে পারে। বিশ্বাস করুন, আপনার হেয়ারস্টাইল আপনার জীবনের ঝুঁকি নেওয়ারও যোগ্য নয়। আর একটা কথা মনে রাখবেন, হেলমেট ব্যবহার শুধুমাত্র আরোহীদের জন্যই নয়, যারা পিছনে বসে আছেন বা পিলিয়ন রাইডার, তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। একজন মোটরসাইকেল চালকের যেরকম দায়িত্ব হেলমেট পরার, তার আরেকটি দায়িত্বও আছে, পেছনে যে বসে আছে সে নিরাপদ কিনা এটা দেখো তার দায়িত্ব। তাহলে পার্থক্য আনতে আপনি কি করতে পারেন? প্রতিবার মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরার অভ্যাস করুন। নিশ্চিত করুন আপনার হেলমেটের গুণগত সম্পন্ন মান এবং হেলমেটটি সঠিকভাবে ফিট হচ্ছে কিনা। এবার একটু অন্যদিকে যাই, যে আমরা হেলমেট কেন পরব? দেখুন, মানুষের দেহের থেকে মানুষের মাথার ওজন বেশি। কারণটা জানতে গেলে আপনাকে বিজ্ঞান পড়তে হবে। আমি একটা উদাহরণ দিই। যখন দেখবেন যে কোনো জলে ডোবা মৃতদেহ, দেখবেন যে তার দেহটি ভেসে আছে কিন্তু তার মাথা জলের তলায় আছে। সুতরাং মানুষের দেহের তুলনায় মানুষের মাথার ওজনটি ভারী। আপনি যদি হেলমেট না পরে গাড়ি চালান, যখন অ্যাক্সিডেন্ট হয় বা যখন গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আপনি পড়ে যাবেন এবং সর্বপ্রথম কিন্তু আপনার মাথাটাই কিন্তু লাগবে। রাস্তার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পুলিশ কর্মীরা এমভি চেকিং করে, আমরা লক্ষ্য করেছি যখন আমরা কাউকে ধরি যে বিনা হেলমেটে ড্রাইভ করছে বা রাইড করছে, তখন তার বক্তব্য, স্যার আমি তো এখানেই যাব, বা আমি এখান থেকেই এলাম, আমার বাড়ি স্যার এইখানেই বাড়ি। এটা ভুল। আমরা বহু জায়গায় দেখেছি কোনো একটা ফ্যামিলি বহু দূরে ট্যুরে গেছে বা কেউ একজন পার্সোনালি বহু দূর ট্যুরে গেছে, বাইক রাইডে গেছে, সে দার্জিলিং, গ্যাংটক চলে গেছে। ফেরার সময় ঠিক বাড়ি থেকে 1 কিলোমিটার আগে বা বাড়িতে ঢোকার আগে ঠিক মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট কখনোই বলে আসে না। আপনাদের এই ধারণাটা ভুল যে আমি এখান থেকে এসেছি, আমার এখানে যাব, আমার এখানেই বাড়ি। এটা করবেন না। হেলমেটটা নিজের স্বার্থে পরুন, আপনাদের পরিবারের স্বার্থে পরুন। আমাদের সামান্য সর্দি, জ্বর, কাশি হলে আমরা নানান ধরনের ওষুধ খাই, কিন্তু এতে কিন্তু একটা সর্দি হলে বা কাশি হলে সামান্য কয়েকদিন একটু ভোগাবে, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি মাথায় চোট লাগে, তাহলে তার ভয়াবহ পরিণতি হতে পারে। তো এটা জেনেও আমরা কেন হেলমেট পরছি? আমরা অনেক ক্ষেত্রেই চেকিং করার সময় দেখেছি দূর থেকে কোনো একজন মোটরসাইকেল রাইডার আসছে, তার মাথায় কিন্তু হেলমেট নেই।
যখন সে দেখলো যে সামনে পুলিশ আছে তখন সে হেলমেটটা মাথায় পরে নিল। এটা করবেন না। আমাদের জন্য হেলমেট পরতে হবে না, নিজেদের জন্য পড়ুন। আবার বলছি, নিজেদের জন্য পড়ুন। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও বহু প্রচার করা হচ্ছে হেলমেট পরার জন্য। সরকারি একটি ট্যাগলাইনও আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। এর আগেও হয়তো অনেকেই বিভিন্নভাবে প্রচার করেছে, আপনাদের জানিয়েছে। তবুও আমি আবার আপনাদেরকে জানাতে চাই, হেলমেটটি পরুন। বিনা হেলমেটে গাড়ি ধরলে তো ফাইন হবেই। আজকে আমি ফাইন নিয়ে কিছু বলবো না, অ্যাক্সিডেন্ট বলে বয়ে আসে না। ফাইন নিয়ে অন্য কোনো দিন ভিডিও করবো। কিন্তু ফাইনটা বড় কথা নয়। আপনি হেলমেট পরে যাবেন না, 1000 টাকা ফাইন দেবেন, চালান দেবেন, এটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে আপনার লাইফের ইম্পর্টেন্ট। 1000 টাকা কখনোই আপনার জীবনের থেকে বড় হতে পারে। আমার ভিডিওতে খালি আমি আজকে হেলমেটের পার্টটুকুই বললাম। গাড়ি চালাতে গেলে আর কোন কোন ডকুমেন্টস রাখবেন, কি করবেন না করবেন, এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দেবো। আমিও একজন আপনাদের মতন সিনেমা প্রেমী। আমিও প্রচুর সিনেমা দেখি এবং আমি প্রায় দেখি যে সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক, তার মেন ক্যারেক্টার হেলমেট পরে শুট দিচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু পাশাপাশি আমি এটাও দেখি যে মেন ক্যারেক্টারের মাথায় কোনো হেলমেট নেই। আমি সেই সমস্ত ডাইরেক্টরদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন মেন ক্যারেক্টার বা লিড ক্যারেক্টারকে দিয়ে কোনো মোটরসাইকেলের সিকোয়েন্স থাকবে, আপনারা প্লিজ হেলমেট পরাবেন। কারণ ইয়াংস্টাররা মেন ক্যারেক্টারকেই কিন্তু ফলো করে। পরিশেষে আমি আপনাদের সকলকে হেলমেট সুরক্ষাকে গুরুত্ব সহকারে নেবার জন্য অনুরোধ করি। আসুন আমরা সড়ক নিরাপত্তা এবং দায়িত্বশীলতার সংস্কৃতি তৈরি করতে একসাথে কাজ করি। হেলমেট পরুন, নিরাপদে গাড়ি চালান। মনে রাখবেন, হেলমেট কেবল সুরক্ষার সরঞ্জাম নয়, এটি একটি জীবন রক্ষাকারীও বটে। এই ধরনের অ্যাওয়ারনেস ভিডিও পেতে আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের সঙ্গে আছে। নমস্কার।